আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তা আমি তো এখন ফেসবুক এবং ইউটিউব বলতে গেলে ডেইলি পোস্ট করি এবং অনেক কমেন্টসগুলো দেখি। অনেকে প্রশ্ন করে, অনেকে আমাকে বলতেছেন যে স্যার আপনার কথাগুলি সব বড় লোকদের জন্য এবং আপনার প্রোডাক্টগুলি এত দাম, ওগুলা আমাদের সাধ্যের বাইরে, এবং যেসব খাবার আপনি দেখান সেগুলো আমাদের দেখে লাভ নাই। এটা সত্যি কথা। তা আরেকটা সবচেয়ে সত্যি কথা দেখেন যে যারা গরিব ওরা যদি ফিজিক্যালি অ্যাক্টিভ হন এবং ওরা যদি ন্যাচারাল খাবার খান তো আপনারাই সবচেয়ে বেশি সুস্থ থাকবেন। আপনাদের এইসব রোগ হওয়ার কথাই না। যারা গরিব ওদের একটা প্রবলেম, নিউট্রিয়েন্টস ডেফিসিয়েট। আপনার শরীরে যদি কোনো প্রবলেম হয় সেটা হবে একমাত্র ডেফিসিয়েন্সি অফ ভাইটাল নিউট্রিয়েন্টস, মানে যেগুলো অত্যন্ত শরীরের জন্য, সেলের ফাংশনের জন্য যেসব নিউট্রিয়েন্ট দরকার এগুলোর অভাব আপনার শরীরে হবে। কিছু জন্য সব কিছু আপনাদের সামর্থ্য নাই মানে জোগাড় করা। তবুও মনে রাখবেন, যদি গ্রামে থাকেন সে আগের মতো আমি যখন বড় হয়েছিলাম সেই পরিবেশ যদি এখনও থেকে থাকে, আমি মনে করি ইনফেকশন ছাড়া অন্য কোনো প্রবলেম শরীরে থাকার কথা না। কারণ ওই পরিবেশ যেটা আমি বলতেছি সেখানে ছিল সব কিছু ন্যাচারাল। আমার মনে আছে আমাদের বাড়ির পাশে আমাদের জমি ছিল, সেই জন্য পেঁয়াজ থেকে আরম্ভ করে আদার থেকে আরম্ভ করে সব কিছু ন্যাচারাল ওয়ে তৈরি হতো। ধান আমার আব্বা নিজে করতেন, আমাদের গাভী ছিল, দুধ ছিল, আম্মা ঘি তৈরি করতেন, ডিম ছিল, মুরগি ছিল, সব ছিল। তো এইগুলো যদি থাকে এবং শাকসবজি, লেবু, কত ধরনের লাউ, বিভিন্ন ধরনের শাকসবজি, তো এইগুলো যদি থাকে আপনার হাতে, আমি যে সময় বড় হয়েছিলাম বা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমরা তো বড় লোক ছিলাম না, আপনাদের মধ্যে গরিবই ছিলাম। তা আমার তো কোনো রোগ অ্যাকচুয়ালি, এবং আমার সমবয়সী যাদের বা আমার আব্বা আম্মার ওই সময় আমি রোগ দেখিনি। রোগ একটা কী হয়েছিল, সেই ইনফেকশান। কারণ এই ছিল গরিবদের জন্য একটা রোগ। তো সেই রোগ নিয়ে তো আমি আলোচনা করি না, বুঝছেন। তবুও আমি মনে করি আমাদের গ্রামে, আমাদের আশেপাশে কোনো ডাক্তার ছিল না, কোনো ফার্মেসি ছিল না। আমাদের ডাক্তার ছিল জ্বর টর উঠলে ইনফেকশনে পাতা টাতা কী আইনা দিত, ওগুলা আম্মা খাওয়াইতো, বুঝছেন। আমরা সুস্থ হয়ে যেতাম, বেশি দিন থাকতাম। মানে কি আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং ছিল এটি। তো সেইটি বলতেছি যে আমার যে ফেসবুক আর ইউটিউব এইটা শুধু বড় লোকদের জন্য নয়, এটা সবার জন্য। আমি সবসময় বলি প্রকৃতির সাথে বন্ধুত্ব করা, ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া, আর কোনো কিছু আমাদের দরকার নাই। মানে প্রকৃতির সাথে সব কিছু খাওয়া এবং ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া। যেটা খাচ্ছেন ওইটা কাজ করে বার্ন করে ফেলতেছেন, চলে যাচ্ছে, এইখানে কোনো রোগ হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বড় লোকদের বেলায় দেখেন, যত মজার খাবার, যত সুন্দর সুন্দর খাবার, যত দামি খাবার, যত আরাম আয়েশ মানে কি, আমাদের কষ্ট করতে হয় না, কোনো কিছু করতে না, সব কিছু রেডি, আমাদের সব কিছু রেডি। মানে বাসায় কয়েকটা লোক আপনার সেবা যত্ন করতেছে, আপনার অফিসের সেবা যত্ন করতেছে, আপনার বাসার সামনে গাড়ি আসতেছে, আপনি গাড়িতে বসলেন, আবার কাজে গেলেন, আবার কাজ থেকে এসে গাড়িতে বসছেন, একটু আরাম করলেন, টিভি দেখলেন, করেন। তো এই লাইফস্টাইলে এবং এই সুন্দর সুন্দর মজার খাবার যেটা মানুষ তৈরি করেছে, মজা যোগ করেছে সব কিছু, তো এইগুলা খেলে কি আপনার সুস্থ থাকবেন? ইম্পসিবল। এইটারই আজকে প্রমাণ হচ্ছে যে কোনো একটা ফ্যামিলিতে একটা সুস্থ লোক নাই যারা
এই লাইফস্টাইল করে আসতেছেন, যাদের এই আরামে এসে থাকতেছেন, যারা সুন্দর সুন্দর দামি দামি মানে টেস্ট খাবার খাচ্ছেন, ওদের প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার শরীরের প্রবলেম মাস থাকবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেটা সব কিছু আনন্যাচারাল আমরা করে আসছি। এই জন্যই আমাদের কোনো না কোনো সময়, এখনও যদি আপনি ইয়াং থাকেন, এখনও যদি আপনি মনে করেন এইসব আরাম আসা থেকে এইসব খাবার টাবার খেয়ে মোটামুটি ভালো আছেন ইয়াং, কিন্তু ওয়েট করেন, সময় আসবে তখন বুঝতে পারবেন যে আরাম আয়েশ এবং এটি এখন যাদের শরীরের এই আরাম আয়েশের মাধ্যমে, এই লাইফস্টাইলের মাধ্যমে, এই আনন্যাচারাল খাবার মাধ্যমে যদি ড্যামেজ হয়ে আসছে, তবে সেই ড্যামেজ কি কম পয়সায় সম্ভব ঠিক করা? ইম্পসিবল। তবুও আমার যে দামি দামি সাপ্লিমেন্টস, আমার যে দামি দামি অ্যাডাপ্টোজেন, কোকোনাট অয়েল, যেসব প্রোডাক্ট আমি ওষুধ হিসেবে ইউজ করি, সেগুলো অত্যন্ত দামি। কিন্তু এটা তো আপনার বারে বারে ওষুধ খেতে হবে না, টেস্ট করতে হবে না, ডাক্তার কাছে যেতে হবে না। তো আমি মনে করি আমার রিকমেন্ডেশনে আপনি বেশি খেতেও পারবেন না, আপনার এদিক দিয়েও পয়সা বাঁচবে, খাবারের দিক দিয়েও যদি বাজেট দেখেন, এবং ওই যে ডাক্তারের কাছে পয়সা দিতেন, ওষুধের জন্য পয়সা দিতেন, ডায়াগনোসিসে পয়সা দিতেন, ওগুলো আপনার লাগবে না। সেই হিসাব করলে আমি মনে করি যে অত্যন্ত মানে একটা কি বলবো, মানে অল্প সময়ে অল্প খরচে, বুঝছেন, আপনি আপনার বডির প্রবলেম সলভ করতেছেন, এবং সবচেয়ে বড় যে আজীবন সুস্থ থাকার একটা উপায় খুঁজে পাচ্ছেন। ওই যে 7টা গোপন সূত্র, এই 7টা গোপন সূত্র যদি আপনি ফলো করেন, যে কোনো প্রবলেম আপনার শরীরে যদি লাইফস্টাইলের জন্য হয়ে থাকে, সেটা ইনশাল্লাহ 100% এটার সলভ হবে। তো কেউ মনে কিছু করবেন না, গরিবদের জন্য আল্লাহ পাক রোগ তৈরি করেননি। আমার মনে হয় রোগ আমরাই তৈরি করি আমাদের আনন্যাচারাল খাবারের জন্য এবং আনহেলথি লাইফস্টাইলের জন্য। এই জন্য আমরাই দায়ী। তো সবার জন্য উপায় রয়ে গেছে। যাদের সামর্থ্য নাই তারা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, প্রকৃতির খাবার খান, দ্যাটস অল। আর যারা আরাম আয়েশ, এই আরাম আয়েশটা বন্ধ করতে হবে, আবারও ন্যাচারাল দিকে ব্যাক করতে হবে, তখনই আপনারা মুক্তি পাবেন এই শারীরিক রোগ থেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।